আজ আমি আপনাকে এমন একটি সত্যি বলবো যেটা শুনে আপনিও বলবেন, এটা কি সত্যি বিজ্ঞান? এই মুহূর্তে আপনার শরীরের ভেতর দিয়ে হাজার লক্ষ কোটি কণা বয়ে চলেছে, কিন্তু আপনি সেটি অনুভব করতে পারছেন না। না কোনো শব্দ, না কোনো আলো, না কোনো স্পর্শ, তবুও তারা আছে। একবার ভাবুন, আমরা মানুষ পৃথিবীর মতো একটি ছোট্ট গ্রহে বাস করি। এ সত্ত্বেও আমরা চাঁদে গেছি, মঙ্গলে রোবট পাঠিয়েছি, এমনকি ব্ল্যাক হোলের ছবি পর্যন্ত তুলেছি। তাই আমাদের মনে হয় আমরা হয়তো মহাবিশ্বের অনেকটাই জেনে ফেলেছি। কিন্তু বিজ্ঞানীরা যখন মহাবিশ্বের হিসেব করতে বসেন, তখন তারা এমন একটি সত্যির সামনে এসে দাঁড়ান যেটা আমাদের পুরো বিজ্ঞানের ভিত্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আমি, আপনি, চাঁদ, সূর্য, পৃথিবী, সব গ্রহ, সব তারা, সব গ্যালাক্সি মিলেও মহাবিশ্বের মাত্র 5%। হ্যাঁ, মহাবিশ্বের মাত্র 5%। তাহলে বাকি 95% কোথায়? আমরা জানি তারা আছে, কিন্তু না আমরা সেটিকে দেখতে পাই, না স্পর্শ করতে পারি, না ক্যামেরায় ধরা পড়ে, না দূরবীনে। কিন্তু মহাবিশ্বের প্রত্যেকটি এলিমেন্ট যেন তার কথা শুনেই চলছে। আর বিজ্ঞানীরা এই রহস্যের নাম দেন ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার বোঝার আগে আমাদের বুঝতে হবে যে ম্যাটার আসলে কি। আমি, আপনি, আপনার ফোন, আপনার বাড়ির সব কিছু, এক গ্লাস জলের বোতল, সব কিছুই তৈরি হয়েছে ম্যাটার দিয়ে। ধরুন আপনার কাছে হাজার হাজার লিগো ব্লক রয়েছে। এই লিগো ব্লকগুলি দিয়ে আপনি বাড়ি বানাতে পারেন, গাড়ি কিংবা বিমান পর্যন্ত বানাতে পারেন। ব্লক একই, কিন্তু তার সাজানোর ধরনে আমরা পুরো স্ট্রাকচার নির্মাণ করতে পারি। মহাবিশ্বেও ঠিক এমনই লিগো ব্লক রয়েছে, তবে এখানে লিগো ব্লকের নাম হলো পরমাণু। এটি প্রধানত 3টে জিনিস দিয়ে তৈরি হয়: প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। ভাবুন একটি সৌরমণ্ডল, একটি সূর্য এবং তার চারিপাশে ঘুরছে সব গ্রহ। ঠিক এমনই একটি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যেটি তৈরি হয় দুটো জিনিস নিয়ে, প্রোটন এবং নিউট্রন, এবং তার চারিপাশে ঘোরে ইলেকট্রন। এই ইলেকট্রনই কোনো আলোর শোষণ করে বা কোনো আলোকে প্রতিফলন করে। যদি ইলেকট্রনটি আলোর প্রতিফলন করে তাহলে আমরা জিনিসটিকে দেখতে পাই, এবং যদি সব আলোই শোষণ করে নেয় তাহলে আমরা জিনিসটিকে দেখতে পাবো না। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। কিন্তু আপনি ভাবুন, যদি এমন কোনো ম্যাটার বা পদার্থ থাকে যেটি না আলোর প্রতিফলন করে, না আলোকে শোষণ করে, তাহলে আমরা কি জিনিসটিকে দেখতে পাবো? অসম্ভব। আর এখান থেকে শুরু হয় মহাবিশ্বের সবথেকে বড় রহস্য। আমরা জানলাম যদি কোনো বস্তু আলোর প্রতিফলন না করে তাহলে সেটিকে দেখা অসম্ভব। কিন্তু বিজ্ঞানীরা কোনো জিনিস দেখে বা শুনে তার অস্তিত্ব প্রমাণ করে না। কিছু কিছু এমন বস্তু আছে যেটি ধরা পড়ে তার প্রভাবের জন্য। আর ঠিক একই ঘটেছিল একটি গ্যালাক্সিকে ঘিরে। 1960-এর দশক, একজন বিজ্ঞানী রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা একটা গ্যালাক্সিকে পর্যবেক্ষণ করেন। তার নাম হলো ভেরা রোবেন। তার কাজ ছিল গ্যালাক্সিগুলি কিভাবে ঘুরছে সেটিকে মাপা। একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে বোঝা যাক। ধরুন আপনি একটি দড়িতে একটি পাথর বেঁধে জোরে জোরে ঘোরাচ্ছেন। যদি দড়ির দৈর্ঘ্য ছোট থাকে তাহলে পাথরের বেগটি বেশি হবে, এবং যদি আপনি দড়ির দৈর্ঘ্যটি বড় করে দেন দেখবেন পাথরটির বেগ অনেক কমে গেছে। যদি দড়ির দৈর্ঘ্য যখন ছোট ছিল তখন পাথরটির বেগ, এবং দড়ির দৈর্ঘ্য যখন বড় করে দিয়েছেন তারপরেও যদি পাথরটির বেগটিকে সেম রাখেন তাহলে হবে কি, বড় অবস্থায় পাথরটি ঘোরানোর সময় সেটি দড়িকে ছিঁড়ে ছিটকে চলে যাবে। ঠিক এমনটিই হয় গ্যালাক্সির তারাগুলোর ক্ষেত্রেও। একটি গ্যালাক্সির কেন্দ্রে সবথেকে ভর বেশি থাকে, তাই তার মহাকর্ষণ বলও বেশি। যদি কোনো তারা গ্যালাক্সির কেন্দ্র থেকে অনেক দূরে থাকে তাহলে তার উপরে মহাকর্ষণ টানও কম হবে। যেমন এক্সাম্পলের জন্য ধরে নিন বুধ সূর্যের খুব কাছাকাছি অবস্থিত, তাই তার গতি অনেক বেশি। কিন্তু নেপচুন অনেক দূরে, তাই সে অনেক ধীরে ঘোরে। এটাই নিউটনের সূত্র, অ্যান্ড এটাই স্বাভাবিক। বিজ্ঞানী ভেরা রুবিনও ঠিক একই আশা করেছিলেন। কিন্তু যখন ডেটা আসা শুরু করলো, একটি গ্যালাক্সি, তারপর দ্বিতীয়, তারপরে তৃতীয়, তখন তার রেজাল্ট দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন
গ্যালাক্সির বাইরের তারাগুলো ধীরে নয়, বরং সেম গতিতেই ঘুরছে। তিনি ভাবলেন হয়তো তার কোনো জায়গায় ভুল হচ্ছে, কিন্তু অবাক তো তিনি তখন হন যখন তিনি আবার পরীক্ষা করেন এবং সেম রেজাল্ট দেখতে পান। যদি বাইরের তারাগুলো সেম স্পিডে ঘুরতে থাকে, তাহলে তো হিসাব অনুযায়ী তাদের গ্যালাক্সিকে ছেড়ে মহাবিশ্বে কোথাও হারিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা যাচ্ছে না। তার মানে কোনো একটি বস্তু বা কিছু একটা জিনিস তাদেরকে ধরে রেখেছে, কিন্তু সেটি কোথায়? হিসেব যেন ঠিক মিলছে না। একটি গ্যালাক্সিকে ধরে রাখার জন্য যতটা ভরের দরকার, তার প্রায় 1/2 আমরা দেখতে পাচ্ছি, আর বাকি ভর কোথায়? যেন আপনি একটি গাড়ির ওজন মাপলেন, সেটা হওয়ার কথা 6 টন, কিন্তু দাঁড়িপাল্লা দেখাচ্ছে যে তার ওজন 1 টন। তাহলে বাকি ভর কোথায় গেল? আপনি কি কখনো বাতাস দেখেছেন? না, তাই তো। কিন্তু আপনি জানেন সেটি আছে, কারণ আপনি তার প্রভাব দেখতে পান। এবং ডার্ক ম্যাটারের ক্ষেত্রেও বিজ্ঞানীরা সেটাই করেছিল। 1915 সালে অ্যালবার্ট আইনস্টাইন যখন প্রমাণ করলেন যে মহাকর্ষ শক্তি বলে কিছু নেই, তার জায়গায় রয়েছে স্পেস টাইম কার্ভ, অর্থাৎ যে বস্তু যত বেশি ভারী সে ততটাই বেশি স্পেস টাইম কার্ভকে বাঁকিয়ে দেয়। স্পেস টাইম কার্ভ হলো একটি ইমাজিনারি চাদরের মতো। ধরুন সারা মহাবিশ্বে একটি চাদর বিছিয়ে আছে, এবং কিছু ভারী বলকে যদি আপনি চাদরের মধ্যে রাখেন, তাহলে যে বলটি সব থেকে বেশি ভারী সে চাদরটিকে ঠিক ততটা বেশি নিচের দিকে নামিয়ে দেবে। স্পেস টাইম কার্ভের ক্ষেত্রেও সেম জিনিস। যে গ্যালাক্সির ভর সব থেকে বেশি, সে সব থেকে বেশি বাঁকিয়ে দেবে স্পেস টাইম কার্ভকে। এবার ভাবুন, একটি দূরের গ্যালাক্সি থেকে আলো ছুটে আসছে। হঠাৎ পথে পড়ল একটি বিশাল গ্যালাক্সির ক্লাস্টারের ভর এত বেশি যে তার চারিপাশের স্পেস টাইম কার্ভকে বাঁকিয়ে দিল, আর আলো পর্যন্ত সেই বাঁকা পথে চলতে বাধ্য হলো। একেই বলে গ্র্যাভিটেশনাল লেন্সিং। 2006 সাল বিজ্ঞানীরা লক্ষ্য করলেন দুটি বিশাল বড় গ্যালাক্সি ক্লাস্টারের সংঘর্ষ, নাম বুলেট ক্লাস্টার। সংঘর্ষের পর একটি অদ্ভুত ঘটনা দেখা গেল। গরম গ্যাস মাঝখানে আটকে গেল, কিন্তু যেখানে সবথেকে বেশি মহাকর্ষ বল পাওয়া গেল সেটি গ্যাসের জায়গা নয়, বরং তার অনেক দূরে, যেখানে দেখার মতো প্রায় কিছুই ছিল না। একটা সহজ এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাচ্ছি। ধরুন দুটি বিশাল বড় ট্রাকের অ্যাক্সিডেন্ট হলো, এবং আপনি দেখলেন যে ট্রাকের সবথেকে বেশি ভারী পার্টটি সবথেকে দূরে ছিটকে চলে গেছে। বুলেট ক্লাস্টারের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল। এটি দেখিয়ে দিয়েছিল এমন কিছু তো আছে যেটি কোনো আলো ছাড়াই নিজের ভরের মাধ্যমে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি এটি আছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো দিন একটি ডার্ক ম্যাটারকে হাতে ধরতে পারিনি। হাতে ধরা তো দূরের কাজ, আমরা চোখে পর্যন্ত দেখতে পারিনি। এই শব্দের ভিড়ে একটি ডার্ক ম্যাটারের পার্টিকেলকে খুঁজে পাওয়া ঠিক ততটাই কঠিন যতটা সমুদ্রের মধ্যে একটি জলের ফোঁটাকে খুঁজে পাওয়া কঠিন। এই মুহূর্তে আপনি যখন ভিডিওটি দেখছেন, আপনার শরীরের মধ্যে দিয়ে ডার্ক ম্যাটারের লক্ষ লক্ষ কোটি কোটি কণা বয়ে চলেছে, কিন্তু আপনি সেটিকে অনুভব করতে পারছেন না, কারণ ডার্ক ম্যাটার কোনো নর্মাল বস্তু বা নর্মাল পদার্থের সঙ্গে কোনো ইন্টারাকশন করে না। ঠিক এই সময় আমাদের চোখের সামনে এলো একটি ছোট আলোর কিরণ। সুইজারল্যান্ডে পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিক যন্ত্র, লার্জ হ্যাড্রন কোলাইডার। এখানে আলোর গতির প্রায় সমান বেগে কণার মুখোমুখি সংঘর্ষ করা হয়। বিজ্ঞানীদের আশা, হয়তো এই ভয়ঙ্কর সংঘর্ষের সময় এক মুহূর্তের জন্য ডার্ক ম্যাটারকে তৈরি করা সম্ভব। আমরা জানি ডার্ক ম্যাটার মহাবিশ্বকে বদলে দিয়েছে, কিন্তু সেটা আসলে কি আজও মানবজাতির অজানা। আর এখানেই জন্ম নেয় বিজ্ঞানের সবথেকে বড় প্রশ্ন, এই ডার্ক ম্যাটার কি সত্যি আছে? একটি অদ্ভুত প্রশ্ন করি আপনাদের, যদি এমন হয় যে ডার্ক ম্যাটার বলে আসলে কিছু না থাকে, তাহলে? কিছু কিছু বিজ্ঞানী এই ধারণাটি প্রস্তাব দিয়েছেন। একে বলে মন্ড, অর্থাৎ মডিফাইড নিউটনিয়ান ডাইনামিক্স। তো সহজ ভাষায় মন্ড বলে যে মহাবিশ্বে আমাদের ডার্ক ম্যাটারকে খোঁজার আগে আমাদের পুরনো বৈজ্ঞানিক সমীকরণগুলিকে
আবার ভালোভাবে খুঁটিয়ে দেখা উচিত। কিন্তু বুলেট ক্লাস্টারিংয়ের মতো ঘটনা এখনও মন্ডের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ এই ডার্ক ম্যাটারের সব থেকে বড় প্রমাণ হলো সেই বুলেট ক্লাস্টারিং। তাই বিতর্ক এখনও শেষ হয়নি, আর এটাই বিজ্ঞানের সৌন্দর্য। আপনি একবার কল্পনা করে দেখুন, যদি ডার্ক ম্যাটার না থাকতো তাহলে কি হতো। যদি ডার্ক ম্যাটার না থাকতো তাহলে বিগ ব্যাংয়ের পরে গ্যাস আর ধূলিকণা এত দ্রুত ছড়িয়ে পড়তো যে তারা কখনোই একটি জায়গায় জড়ো হতে পারতো না। না কোনো গ্যালাক্সি তৈরি হতো, না তারারা জন্ম নিত, না সূর্য জন্ম নিত, না সৌরমণ্ডল। না থাকতেন আপনি, না থাকতাম আমি। আমাদের পুরো অস্তিত্বই যেন এই অদৃশ্য একটি রহস্যের ওপরে দাঁড়িয়ে আছে। আজ রাত্রে যদি আপনি আকাশের দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন হাজার হাজার লক্ষ লক্ষ তারা। কিন্তু এটা মনে রাখবেন যে এটি হলো মহাবিশ্বের মাত্র 5%। আর যেটা আপনি দেখতে পাচ্ছেন না হয়তো সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিজ্ঞান আজও খোঁজা বন্ধ করেনি, কারণ বিজ্ঞানের সব থেকে সুন্দর শব্দটি আমি জানি নয়, বিজ্ঞানের সব থেকে সুন্দর শব্দটি হলো চলুন খুঁজে দেখি। আপনি যদি এই ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন, কারণ হয়তো আজকের কোনো কৌতূহলী দর্শকই পরবর্তীকালে এমন কিছু আবিষ্কার করবে যার মাধ্যমে আমরা ডার্ক ম্যাটারের অস্তিত্ব প্রমাণ করতে পারবো। আমি অভিজিৎ, আপনাদের হোস্ট এবং বন্ধু, সবসময় আছি এই চ্যানেলটিতে। আবার দেখা হবে মহাবিশ্বের কোনো রহস্যের সঙ্গে। ততক্ষণের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকুন, প্রশ্ন করতে ভুলবেন না। ধন্যবাদ।